আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। একজন অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করবো, এসআইআর তালিকার আগে শাহের হুঙ্কারে কাঁপছে বাংলা। ভোটের মুখে বিরাট ধাক্কা এনডিএর, বিজেপির সঙ্গ ছেড়ে ইন্ডিয়া জোটে 3 বারের মুখ্যমন্ত্রী। 28 ফেব্রুয়ারি তালিকায় নাম থাকবে সকলেরই, তবে কমিশন ভাগ করে দেবে ক্যাটাগরি। কিভাবে নিশ্চিত হবেন ভোটারেরা? পূর্বস্থলীতেই বারংবার ভাঙন, তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250 পরিবার। হরিণঘাটা বিধানসভায় বদলাবে সমীকরণ, গেরুয়া নাকি খাসফুল কাদের দখলে যাবে? আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত রইল বিস্তারিত। হোলির আগে সোনার বাজারে ব্যাপক অস্থিরতা, এক নজরে আজকের দর। নবান্ন অভিযানে বাধা, এবার সরাসরি বন্ধের ডাক, ডিএ ইস্যুতে 13 মার্চ স্তব্ধ হতে পারে রাজ্য। ফাইনাল খেলা হবে 13 মার্চ, বকেয়া ডিএ ইস্যুতে আলটিমেটাম সরকারি কর্মচারীদের। ডিএ আন্দোলন নয়, ভোটই জবাব দিন, সরকারি কর্মীদের জন্য মেগা ঘোষণা বঙ্গ বিজেপির। আফগানিস্তানে ফের ভূমিকম্প, কেঁপে উঠল লাগোয়া পাকিস্তান, কম্পন মাত্রা 5.6। বৃষ্টির ছোঁয়ায় কিভাবে ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে ফের শীতের কামব্যাক। তৃণমূলে যোগ দিলেন হেপ্টাথলন তারকা স্বপ্না বর্মন। বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে, বড় বার্তা অমিত শাহের, কি বললেন তিনি। মার্চের শেষে হবে ভোট, বদলে যাচ্ছে বাংলার ভোট যুদ্ধের নির্ঘণ্ট, কত দফায় নির্বাচন। সরকারি কর্মীদের মার্চ মাসের বেতন নিয়ে নবান্নের বড় ঘোষণা, জারি হলো কড়া ডেডলাইন, মিস করলেই বিপদ। অভিষেক পত্নী রুজিয়ার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য নয়, কারণ কি স্পষ্ট করে জানিয়ে দিল হাইকোর্ট। ভূমিকম্প তো ট্রেলার, 2026-এ ধেয়ে আসছে মহাপ্রলয়, বাবা ভাঙার ভবিষ্যৎবাণী জানলে কেঁপে উঠবেন। অনেক কাদা ছড়া হয়েছে সারাদিন, টিভিতে বলতো আমি ভ্রষ্ট। আবগারি মামলা থেকে রেহাই পেতে কেঁদে ফেলেন কেজরি। দূর হলো সব চিন্তা, রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। ভোট ঘোষণার আগেই প্রবল চাপে মমতা, ভবানীপুরে পৌঁছেই মাস্টার স্ট্রোক সুকান্তর। সুপ্রিম কোর্টে ফের রাজ্য, জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন, কথা শোনালেন প্রধান বিচারপতি।